মা দুর্গার ত্রিশূলটা দরকার। পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে যে ছোট ছোট অসুর তৈরি হয়েছে, এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গার ত্রিশূলটা দরকার। আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় প্রার্থনা করবেন পশ্চিম বাংলায় নারী সুরক্ষা 2026-এ যাতে দিতে পারি। অপরাধীরা জমা হবে আর 24 ঘন্টায় খরচও হবে। বিজেপি বাংলায় এলে কি হবে তার পূর্বাভাস আগে ভাগেই দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ব্রজলালচক এলাকায় এক পূজা মণ্ডপ উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, মা দুর্গার ত্রিশূলটা দরকার। পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে যে ছোট ছোট অসুর তৈরি হয়েছে, এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গার ত্রিশূলটা দরকার। আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় প্রার্থনা করবেন পশ্চিমবাংলায় নারী সুরক্ষা 2026 যাতে দিতে পারি। অপরাধীরা জমা হবে আর 24 ঘন্টায় খরচও হয়ে যাবে। এটা যাতে করতে পারি তার জন্য মা বোনদের কাছে প্রার্থনা করব। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। মা দুর্গা ত্রিশূলটা দরকার। এই ওষুধের যে ছোট ছোট ওষুধ তৈরি হয়েছে পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে, এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গা ত্রিশূলটা দরকার। আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একটা প্রার্থনা করবেন যাতে পশ্চিম বাংলায় নারী সুরক্ষা আমরা আগামী 26-এ দিতে পারি, যেমন যোগী আদিত্যনাথ দিচ্ছেন। জমা হবে আর 24 ঘন্টার মধ্যে খরচ হয়ে যাবে। এটা যাতে আমরা করতে পারি, মা বোন দিদিদের কাছে গিয়ে প্রার্থনা করব। কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মারা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতাম না। সেই বোনেরা কন্যারা বাংলায় সুরক্ষিত নয়, এর থেকে লজ্জা রাখার কোন জায়গা নেই। কথা বাড়াবো না। আমরা কোন ধর্মীয় মঞ্চ, সামাজিক অনুষ্ঠানকে রাজনীতিকরণ করি না। আগামী 11-12 তারিখে আমি ব্রজলালচকে আসছি। আমার অনেকদিন আসা হয়নি। এখানকার বিডিও বাবু আর ওসি বাবু জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে। আমার মনে হয় এবারে দেখার সময় এসেছে। তাই আসছি, সেদিনই দেখা হবে। সেদিন সবিস্তারে বলবো। শুধু একটা কথাই বলবো, সমস্ত হিন্দু এক বাঁধো, জোট বাঁধো। মুখ্যমন্ত্রী বলেন না ধর্ম যার যার উৎসব সবার, আর আমি বিরোধী দল নেতা। উনি 2,75,00,000 লোককে প্রতিনিধিত্ব করেন, আমিও 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। মা দুর্গা ত্রিশূলটা দরকার। শনিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বড়জ এলাকায় এক পূজা মণ্ডপ উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, সনাতনীরা ভাবতে শিখুন। 100-র মধ্যে 65% নেমে গেছে। 1951 সালে ছিল 85%, আর 10 বছর তারপর আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। মুর্শিদাবাদে হিন্দুরা বলেন আমরা সংখ্যালঘু। নানা দল জাতে ভাগ হবেন না। মাতৃশক্তি না থাকলে আমরা কেউই পৃথিবীর আলো দেখতে পারতাম না। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনব। ভাবতে শিখুন। সনাতনীরা নেমে গেছেন 65%, 100-র মধ্যে। 51 সালে ছিলেন 85%, আর 10 বছর তারপরে আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা বলে আমরা সংখ্যালঘু। একটু ভাবুন, ভাগ হবেন না নানা দলে, নানা জাতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাটেঙ্গে তো কাটেঙ্গে। ঐক্যবদ্ধ হন, মা দুর্গা যেন আশীর্বাদ করেন। আমরা মায়ের কাছে এবারের প্রার্থনা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন। মাতৃশক্তি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। মেডিকেল কলেজের আরজিকরের অভয়া থেকে পাঁশকুড়া মেডিকেল কলেজের সেবিকা, এগুলো কি পশ্চিমবাংলার পক্ষে গ্রহণযোগ্য, প্রশংসনীয়?
এটা কি কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমার মা, আমার দিদি, আমার বোন এবং আমার কন্যা সুরক্ষিত নয়। মার কাছে অষ্টমীর দিন যখন পুষ্পাঞ্জলি দেবেন, বলবেন মা তোমার এই ত্রিশূলটা, তুমি এই অসুরকে বধ করেছ। এখনো বহু অসুর ঘুরে বেড়াচ্ছে, যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে তাদেরকে ধ্বংস মা তুমি করো, এবং তারা যেন ধ্বংস হয়, বাংলার মা বোন দিদি কন্যা যাতে সুরক্ষিত থাকে, এই প্রার্থনা দেবী দুর্গার কাছে। মা দুর্গার ত্রিশূলটা দরকার। পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে যে ছোট ছোট অসুর তৈরি হয়েছে এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গার ত্রিশূলটা দরকার। আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় প্রার্থনা করবেন পশ্চিমবাংলায় নারী সুরক্ষা 2026 যাতে দিতে পারি। অপরাধীরা জমা হবে আর 24 ঘন্টায় খরচও হয়ে যাবে। বিজেপি বাংলায় এলে কি হবে তার পূর্বাভাস আগেভাগেই দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ব্রজ লালচক এলাকায় এক পূজা মণ্ডপ উদ্বোধন করেন তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন মা দুর্গার ত্রিশূলটা দরকার। পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে যে ছোট ছোট অসুর তৈরি হয়েছে এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গার ত্রিশূলটা দরকার। তিনি ঠিক কি বলেছেন শুনবো। মা দুর্গার ত্রিশূলটা দরকার। এই অসুরদের যে ছোট ছোট অসুর তৈরি হয়েছে পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে, এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গার ত্রিশূলটা দরকার। আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একটা প্রার্থনা করবেন যাতে পশ্চিম বাংলায় নারী সুরক্ষা আমরা আগামী 26-এ দিতে পারি, যেমন যোগী আদিত্যনাথ দিচ্ছেন। জমা হবে আর 24 ঘন্টার মধ্যে খরচ হয়ে যাবে। এটা যাতে আমরা করতে পারি, মা বোন দিদিদের কাছে গিয়ে প্রার্থনা করব। কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মারা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতাম না। সেই বোনেরা কন্যারা বাংলায় সুরক্ষিত নয়, এর থেকে লজ্জা রাখার কোন জায়গা নেই। কথা বাড়াবো না। আমরা কোন ধর্মীয় মঞ্চ, সামাজিক অনুষ্ঠানকে রাজনীতিকরণ করি না। আগামী 11-12 তারিখে আমি ব্রজলালচকে আসছি। আমার অনেকদিন আসা হয়নি। এখানকার বিডিও বাবু আর ওসি বাবু জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে। আমার মনে হয় এবারে দেখার সময় এসেছে। তাই আসছি, সেদিনই দেখা হবে। সেদিন সবিস্তারে বলবো। শুধু একটা কথাই বলবো, সমস্ত হিন্দু এক বাঁধো, জোট বাঁধো। মুখ্যমন্ত্রী বলেন না ধর্ম যার যার উৎসব সভা, আর আমি বিরোধী দল নেতা। উনি 2,75,00,000 লোককে প্রতিনিধিত্ব করেন, আমিও 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।